শিক্ষার্থী জগৎছড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমি আজ অনলাইন ক্লাস নিয়ে তোমাদের নিকটে উপস্থিত হয়েছি। আজ আমার আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী গণিত। এই গণিতের বীজগণিতের বিষয় নিয়ে আমার আলোচনা। বীজগণিত এই বীজগণিতের বিষয় নিয়ে আমার আলোচনা। বীজগণিতের পঞ্চম অধ্যায়ের সূত্রাবলী ও তার প্রয়োগ নিয়ে আলোচনা। এই সূত্রাবলী আমি গত ক্লাসে তোমাদের বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব বর্গ নির্ণয় থেকে কিভাবে মান নির্ণয় প্রয়োগ করা যায়। আজকের আলোচ্য বিষয় বর্গ নির্ণয় থেকে মান নির্ণয় প্রয়োগ। আজ আমি গত ক্লাসে যে বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করেছি, এবার আমি আলোচনা করব তোমাদের বর্গ নির্ণয় থেকে কিভাবে মান নির্ণয় প্রয়োগ করা যায়। এই মান নির্ণয় নিয়ে আলোচনা করব এবং সেটা বর্গ নির্ণয় থেকে কিভাবে মান নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা গত ক্লাসে জানো যে আমি বর্গ নির্ণয়ের দুটো সূত্র নিয়ে আলোচনা করেছি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র নিয়ে আলোচনা করেছি এবং এই দুটো সূত্র কিভাবে তৈরি করা যায়, কিভাবে তৈরি করে আমরা মনে রাখতে পারি সেটা তোমাদের আলোচনা করেছি এবং শিখিয়েছি। এবার এই বর্গ নির্ণয় থেকে আমরা কিভাবে মান নির্ণয় প্রয়োগ করতে পারি তা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো ভালোভাবে। আমরা প্রথমে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এই বর্গ নির্ণয়ের সূত্রটা থেকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। দেখো a + b হোল স্কয়ার, এখানে প্লাস আছে, আমরা মাইনাস 2ab নেব সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা কি করলাম, আমরা উভয় পক্ষে মাইনাস 2ab উভয় পক্ষে 2ab বিয়োগ করলাম, উভয় পক্ষে 2ab বিয়োগ করলাম। এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে 2ab বিয়োগ করলাম। এখানে দেখো আমরা বাম পক্ষেও 2ab বিয়োগ করেছি, ডান পক্ষেও 2ab বিয়োগ করেছি। বিয়োগ করার পরে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা বাদ দিয়ে বলছি বা a + b হোল স্কয়ার মাইনাস 2ab সমান এখানে কি দিতেছে, এই 2ab প্লাস মাইনাস কাটি কি থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে শেষ না আমরা কি করতে পারি, এটাকে উল্টে দিতে পারি। এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা উল্টে দিলে হবে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই আমরা একটা মান নির্ণয়ের সূত্র পেলাম। দেখো বর্গ নির্ণয় থেকে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইখান থেকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র পেলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর আরেকটা সূত্র আছে, সেটাও আমরা বর্গ নির্ণয়ের আরেকটা সূত্র দিয়ে পাবো। এটা তোমরা ভালোভাবে দেখবে কিভাবে আমি এই সূত্রটা তৈরি করেছি। এই সূত্রটা তোমরা মুখস্থ করলে হয়তো মেলাতে মনে থাকবে না। যদি তোমরা সূত্রটা ঠিক তৈরি করতে শেখো তাহলে এটা তোমরা সঠিকভাবে মনে রাখতে পারবে। এরপর দেখো আরেকটা সূত্র তোমাদের দেখাচ্ছি, সেটা হলো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমি গত ক্লাসে তোমাদেরকে কিভাবে তৈরি করতে হবে সেটা তোমাদের শেখাইছি। এবার এই বর্গ নির্ণয়ের এই সূত্র থেকে এর যে মান নির্ণয়ের সূত্রটা আছে সেটা আমরা তৈরি করে শেখাবো। দেখো এখানে বা a - b হোল স্কয়ার
যেহেতু এখানে -2ab আছে, আগে আমরা কি করলাম উভয় পক্ষে 2ab বিয়োগ করলাম, এবার কি করব 2ab যোগ করব। a + 2ab = a স্কয়ার - 2ab + b স্কয়ার + 2ab + 2ab। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে আমরা কি করলাম 2ab যোগ করলাম। তাই এখানে লিখব উভয় পক্ষে, না লিখলেও হয় না লিখলেও চলে, তারপরে আমরা লিখে দেখিয়ে দিচ্ছি উভয় পক্ষে 2ab যোগ করি। তাহলে দেখো এখানে +2ab - 2ab যদি আমরা মনে করি কাট পকেট দিকে দিয়ে দেওয়া যায়, না করলে ওইভাবে প্লাস মাইনাস উঠে যাবে, সমস্যা নেই। তাহলে বাকি হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab এখানে থাকলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা একটু উল্টে নেব, এটা ডান পক্ষটা বাম পক্ষে, বাম পক্ষটা ডান পক্ষে। a স্কয়ার প্লাস b স্কয়ার হবে কি a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার প্লাস b স্কয়ার সমান পেলাম এবার a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমরা a প্লাস b এর হোল স্কয়ার থেকে একটা সূত্র পেলাম, আবার a - b এর হোল স্কয়ার থেকে একটা সূত্র পেলাম, এই দুটো সূত্র পেলাম কি মান নির্ণয়ের সূত্র পেলাম। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি সূত্র লিখতে পারি বলো দেখো তিনি। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্রথমে পাইছি কি, প্রথমে পাইছি আমরা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, প্রথমে এটা পাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা পাইছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার শেষে পাইছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পাইছি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই দুইটা সূত্র পাইছি, এই দুটোটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে পেয়েছি। a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমরা কিন্তু একই a স্কয়ার প্লাস b স্কয়ার এর কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কোনো সূত্র নেই, এর কিন্তু একটাই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার এর। তাই একবার হয়তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কোথায় a প্লাস b হোল স্কয়ার ব্যবহার করব, a প্লাস ব্যবহার করব আর কোথায় মাইনাস ব্যবহার করব, এটা তো আমরা বুঝতে নিয়ে সব তো অঙ্ক তো দেখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু সূত্র হইছে একই a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুইটা, তাহলে আমরা কোথায় কোনটা প্রয়োগ করব। এবারে সেটাও ঠিক কথা, তোমাদের প্রশ্নও ঠিক, তবে সব প্রশ্নেরও একটা সমাধান আছে, আমি তোমাদের সেই সমাধান দিচ্ছি। দেখো অঙ্কে যখন আমরা একটা এই নিয়মের একটা অঙ্ক দেখাইলে তোমরা বুঝতে পারবে। যেমন সাপোজ মনে করো a প্লাস b সমান 3 এবং ab সমান 5 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত। সাপোজ আমি একটা অঙ্ক দিলাম তোমাদের a প্লাস b সমান 3 এবং ab সমান 5 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এইবার তোমরা তোমাদের প্রশ্ন হলো যে স্যার এই যে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার আপনি দিয়েছেন একবার a প্লাস b হোল স্কয়ার আর একবার দিয়েছেন a মাইনাস b হোল স্কয়ার, এইবার আমরা এই কোন সূত্র এটা লিখব, এবার কোন সূত্র লিখব এটা আমাদের এখানে দেখে বুঝতে হবে যে আমাদের মানটা আছে কোথায়, প্লাসে মান আছে না মাইনাসে মান আছে। যদি প্লাসে মান থাকে আমরা ঠিক প্লাস ধরে বসবো এবং যদি মাইনাসে মান থাকে আমরা মাইনাস ধরে বসবো। তাহলে এখানে তোমরা দেখো তো কিসে মান আছে, এখানে আমাদের প্লাসে মান আছে, তাহলে নিশ্চয়ই আমরা প্লাস ধরে বসবো। আমরা যাতে মান থাকে প্লাস ধরে প্লাসে মান থাকে প্লাস ধরে বসবো এবং মাইনাসে মান থাকে মাইনাস ধরে বসবো। তাহলে এখানে প্লাস যখন মান আছে তখন আমরা নিশ্চয়ই নিঃসন্দেহে a প্লাস b হোল স্কয়ার লিখব। যদি প্লাসে মান দেওয়া থাকে আমরা নিঃসন্দেহে প্লাস a প্লাস b হোল স্কয়ার লিখব, আর যখন ভিতরে a প্লাস b দেব প্লাস দেব তখন বাইরে কি হবে মাইনাস হবে, ভিতরে প্লাস থাকে বাইরে মাইনাস এই 2a লিখব, তখন হবে কি a প্লাস b এর মান আছে 3, তাহলে 3 হোল স্কয়ার মাইনাস এই 2 ইনটু a এর মান কত আছে 5, তাহলে 3 হোল স্কয়ার মানে কি আমরা 3 দুইবার গুণ করব। আমরা বলেছি আগে আমরা যখন বর্গনির্ণয়ের ক্লাসে গত ক্লাসে আলোচনা করেছি যে ওর ভিতরে যেটা থাকে আর পাওয়ার যত থাকবে ওই ততবার ওর ভিতরটা গুণ করতে হবে। পাওয়ার যদি 2 থাকে তাহলে আমার ভিতরটা দুবার গুণ করতে হবে, পাওয়ার যদি 3 থাকে ভিতরটা তিনবার গুণ করতে হবে। তাহলে এখানে আমার পাওয়ার আছে কত 2 আছে, 3 এর হোল স্কয়ার মানে এই 3 আমরা ওই দুবার গুণ করব, 3 3 3 দিয়ে গুণ করব 3 থেকে 9 মাইনাস এখানে 5 হলো 10। তাহলে এইটা যখন আমরা প্লাস মাইনাস করব তখন কি হবে, এখানে হবে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, আর বড় সংখ্যা না যেহেতু মাইনাস আছে সামনে মাইনাস বলতে দিই। সবসময় মনে রাখতে হবে যখন আমরা যোগ বিয়োগ করব তখন বিয়োগের সময় বিশেষ করে দুটো দুই রকম চিহ্ন থাকে, তখন আমরা বিয়োগ করে দেখব যে বড় সংখ্যার সামনে কোন চিহ্ন আছে,
আমরা কিন্তু অবশ্যই সেই চিহ্নটা ফেলাতে কিন্তু ভুলবো না, কেন ওই চিহ্ন একটা সামান্য চিহ্নের জন্য পুরো একটা অঙ্ক তোমাদের ভুলে যাবে। সেই জন্য যে আমরা বিয়োগ করার সময় বিশেষ করে যে চিহ্ন বিয়োগ করবো, যে এই বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা কিন্তু আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে আমার এই -1 এই জন্য আমার এই উত্তর, এই মানের উত্তর হবে -1। তাহলে এটা তোমরা কিভাবে আমরা প্লাসের সূত্র করব তোমরা বুঝতে পেরেছো, আর কিভাবে মাইনাসের সূত্র করব সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব, দুটো সূত্র তোমাদের দেখিয়ে দেব। দেখো এখানে সাপোজ আছে a - b, অথবা আগে a - b দিছি, এবার অন্যটা দেই x - y সমান 8 এবং xy সমান 3 হইলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত। এই সব সময় মনে রাখবা এর কিন্তু কোনো মাইনাসের কোনো অঙ্ক থাকবে না, সব কিন্তু প্লাসের অঙ্ক থাকবে, কারণ এর কোনো মাইনাসের সূত্র নেই প্লাস ছাড়া। কিন্তু সূত্র করার সময় তখন প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, মানে যে থাকবে তাই হবে। তাহলে এখানে মাইনাস আছে মানে তাহলে আমরা কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান এই সূত্র লিখব, এই অঙ্ক লিখব। এই অঙ্ক কিন্তু সবটাই প্লাস থাকবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি হবে, আমরা এবার খেয়াল করব যে মানে আগে যেটা আমরা মানে দিকে খেয়াল করে দেখছিলাম যে মানে কি আছে, প্লাস আছে, তারপরে আমরা প্লাসের সূত্র করলাম। এবার কিন্তু আমার মানে আছে কি, মানে আছে মাইনাস, তারপরে আমরা মাইনাসের সূত্র করব। তাহলে দেখো x - y হোল স্কয়ার, x - y এর হোল স্কয়ার, তাহলে মানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে করব। এর ভিতরে যখন মাইনাস হবে বাইরে কি হবে, বাইরে হবে প্লাস। তাহলে প্লাস 2xy, তাহলে x - y হোল স্কয়ার প্লাস 2xy, যেহেতু মানে মাইনাস আছে তারপরে আমরা অঙ্কটা সূত্রটা মাইনাস দিয়ে করছি। তাহলে x - y এর মান কত আছে 8, আর ওর হোল স্কয়ার প্লাস কত আছে 3। তাহলে 8 এর হোল স্কয়ার করলে কত হবে, 8 * 3 করলে 8 টা 64 প্লাস 3 হলো 6। তাহলে 64 8 টা 64 প্লাস 3 হলো 6, তাহলে 7 4 10 10 এর হাতে নিয়ে আসে 70। তাহলে আমার এই x স্কয়ার প্লাস y স্কয়ার এই মানগুলো যদি অঙ্ক বসি তাহলে হবে কত, 70। তাহলে এর অ্যানসার হবে 70, এই অ্যানসার হবে 70। তাহলে আমরা এই কিভাবে বর্গ নির্ণয় থেকে মান নির্ণয়ে প্রবেশ করা যায়, এবং ওই একটা মান নির্ণয় স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে দুটো মাইনাসের সূত্র আছে সেটা কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা শিখলাম। তাহলে এই পর্যন্ত তোমাদের এই মান নির্ণয়ের সূত্র আলোচনা শেষ হয়ে গেল। এগুলো তোমরা বাড়ি ভালোভাবে একটু প্র্যাকটিস করবা, যাতে তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারো। আবার সামনের অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে